এই ভিডিওটা করতেছি আমাদের এক পেশেন্ট ঈদের আগের দিন আমাকে নক দিছে যে ভাই আমার পরিবার খুবই অসুস্থ, একটু যদি আমাদের একটু হেল্প করতেন। পরে আমি ঈদের পরদিন সকালবেলা আমি রওনা হই। তার সাথে অফিসে দেখা হয়। আসার পরে দেখি যে তার শরীরের অবস্থা খুবই খারাপ। তার সারা শরীর ব্যথা এবং খুব বেশি জ্বালাপোড়া করে। রাতে ঘুমাইতেও পারে না এবং 3 দিন বেশি খানা খাইতে পারতেছে না। তো জিজ্ঞেস করলাম যে আপনারা কি মেডিকেলে গেছিলেন কিনা। তারা বলল মেডিকেল যাওয়া হয়েছে, বাট মেডিকেল থেকে বলতেছে যে না, তেমন তো কোনো সমস্যা নেই। এরপরে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা রোকেয়া করব। সেই সুবাদে আপনার সাথে যোগাযোগ করা। পরে আমি তার ডায়াগনোসিস করলাম, খোঁজ খবর নিলাম যে কিভাবে কি হয়েছে, শুরুটা কিভাবে হইলো, কবে থেকে কি আসা এই বিষয়ে। পরে সে বলতেছে যে আসলে দেখেন ভাই কি বলবো, 2 মাস আগে আমার হাজবেন্ড একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, ভাই বোনের সম্পর্ক। তো ভাই বোনের সম্পর্ক থেকে তারা একটু ক্লোজ হয়। ক্লোজ হওয়ার পরে সে কেমন যেন মানে আমাকে এখন আর দেখতে পারে না, আমার সে অসহ্য লাগে, কিন্তু সামনাসামনি খুব ভালো ব্যবহার করে। এরপরে মাঝে মাঝে আমাদের ঘরে আসতো, আসার পর সে পানি নিয়ে আসতো, পানি সারা ঘরে পানি স্প্রে করতো। এরপরে আমাদের কাপড় চোপড় নিয়ে যেত। তো আমার কাছে বিষয় খারাপ লাগতো, কিন্তু আমি কিছু বলতে পারতাম না আমার হাজবেন্ডের কারণে, সে আবার আমার হয়তো অসন্তুষ্ট হবে। তো এরপর থেকেই আমার কেমন যেন শরীরের মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু হয়, ঘুম হয় না, ভয়ঙ্কর স্বপ্ন দেখি। এরপরে আস্তে আস্তে শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়। এরই মধ্যে আবার ওই মেয়েটা আমাকে ফোন দিয়ে আমাকে বলে যে তোমার অবস্থা খারাপ করে দিব। এর মধ্যে আমার 2 ছেলে আছে, তারাও একটু রাতের মধ্যে মনে হয় কে যেন তাকে স্পর্শ করতেছে, কে যেন তাকে চাপা দিতেছে। তো এভাবে আমি তাদের রুকিয়া করি, ডায়াগনোস করার পর রুকিয়া করার পরে দেখি যে সে জাদুতে আক্রান্ত, বিচ্ছেদে জাদুতে আক্রান্ত। অর্থাৎ ওই মেয়েটা চায় যে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এরপরে আমি তাদের একটা সেশন দিয়ে আসি, মোটামুটি 2.5 ঘন্টা সময় নিয়ে তাদেরকে বলে আসি সেলফ রুকিয়া করতে। তারা আলহামদুলিল্লাহ করতেছে। এই তো এই কিছুক্ষণ আগে আমাকে মেসেজ দিল যে ভাই আমরা 3 দিন ধরে রুকিয়া করতেছি, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই আমরা সুস্থ, এখন খাওয়া দাওয়া করতে পারি এবং আমাদের চলাফেরা বা শরীরের মধ্যে জ্বালাপোড়া করতে এটা এখন অনেক কমে গেছে। তো এই জন্য ভাই আপনাদেরকে বলার জন্য যে দেখেন, এভাবে একটা পরিবার থাকতে আর একটা মেয়ের দিকে বা ছেলে হয়ে মেয়ের দিকে বা মেয়ে হয়ে কোনো ছেলের দিকে ঝোঁকা, এটা কিন্তু একটা খুবই রিস্কের কাজ এবং ঝুঁকির কাজ। এতে করে দেখা যায় যে আপনার নিজের ঈমান আমূলক ক্ষতির মধ্যে পড়ে, পাশাপাশি পারিবারিক সম্পর্কের মধ্যে একটু অসুবিধা হয়। কাজেই একটু সতর্ক হওয়া জরুরি আমাদের, সতর্ক হয়ে আরো বেশি, এবং এসব ক্ষেত্রে নিজেদের ঈমান আমলের দিকে খেয়াল করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।